দেশ বা দেশের বাইরের থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে লেয়ার মুরগির বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। তাই আমি মনে করি পুরোটা দেখলে আপনাদের লেয়ার মুরগির পালন সম্বন্ধে অনেক অভিজ্ঞতা হবে এবং লেয়ার মুরগির বিভিন্ন ধরনের যে টুকিটাকি সমস্যা আছে এই সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনারা খামার করতে গিয়ে অনেক এই সমস্যার সম্মুখীন হন, যেমন আমিও এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি। তাই বলতেছি আপনাদের নিত্য নতুন ভিডিও দেই যাতে আপনাদের কিছু আপনারা শিখতে পারেন এবং সঠিকভাবে খামার পরিচালনা করতে পারেন। এই জিনিসগুলো আপনাদের জানা থাকলে আপনাদের নিজেদের খামার করতে সুবিধা হবে এবং খামারের ভুল ত্রুটিগুলো আপনারা ধরতে পারবেন। তাই আর বেশি কথা বাড়াচ্ছি না, মূল কথায় চলে যাই। তো অনেকেই মুরগির ঠোঁট কাটেন, ঠোঁট কাটার পরে দেখা যাচ্ছে যে ঠোঁট কাটার সাথে এর সাথেই দেখা যাচ্ছে যে সর্দির ডোজ করেন। তা আমি মনে করি যে ঠোঁট কাটার আগে সর্দির ডোজটা কমপ্লিট করে নেবেন। কারণ হচ্ছে কি, ঠোঁট কাটার সময় সর্দির ডোজ করলে গেলে দেখা যাচ্ছে যে এদিকে মুরগির ঠোঁট কাটার পরে বডি দুর্বল হয়ে যায় এবং মুরগির থেকে অনেক ব্লাড, যখন আপনারা নিজেরাই দেখেন, যখন ব্লাড আপনার বডির থেকে বাইরে হয়ে যাবে তখন আপনার অটোমেটিক শরীর দুর্বল হয়ে যায়। আর এই দুর্বল শরীরে যখন অ্যান্টিবায়োটিক দিবেন, অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে দেখা যাচ্ছে যে কী হয়, মুরগিগুলো আরও দুর্বল হয়ে যায়। তাই ওই মুরগিতে দেখা যাচ্ছে যে বডি ওয়েট অনেক কমে যায়। তাই আমি সাজেস্ট করব আপনারা সালমোনেলা মাইক্রোবায়োম ডোজ আগেই করবেন, করার পরে মুরগির ঠোঁট কাটার জন্যে কে খাওয়াবেন, কে খাওয়ানোর 3 দিন পরে মুরগির ঠোঁট কাটবেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনার মুরগিতে ঠান্ডার বা সর্দির যে একটা প্রবণতা বা ধকল, এই জিনিসগুলো আর আসবে না। আপনারা দেখা যাচ্ছে যে কোনো সমস্যার সম্মুখীন হবেন না। তো অনেক খামারি আছে দেখা যাচ্ছে যে, বা অনেক ডাক্তার আছে কয়ে থাকে যে ঠোঁট কাটার সাথে একবারে সর্দির ডোজ করে দিলে ভালো। তো ঠোঁট কাটার সাথে সর্দির ডোজ করে দিলে দেখা যাচ্ছে যে ওইভাবে মুরগিটার সঠিকভাবে দেখা যাচ্ছে যে সর্দির ডোজের কাজ করে না। তো দেখা যাচ্ছে যে আবার ঠোঁট ঘাস শুকাইলে 2-4 দিনের মধ্যে দেখা যাচ্ছে যে আবার সর্দি মুরগিতে আসে ধরে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সর্দির ডোজ আগে করবেন এবং তারপরে ঠোঁট কাটবেন। এই ছিল আজকের বিষয়। এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা অনেকে পুলেট সংগ্রহ করতে চান, তো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং পুলেট সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেখা যাচ্ছে যে আমার কাছ থেকে ভালো মানের পুলেট মুরগি সংগ্রহ করতে পারবেন। আমার কাছ থেকে পুলেট মুরগি সংগ্রহ করলে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন, প্লাস সবসময় আমি এই মুরগিগুলোকে সঠিকভাবে পরিচালনা করি এবং ভ্যাকসিন পরিপূর্ণ করি, লাইটিং শুটেগুলো সঠিকভাবে করি। তাই মুরগির ওজন এবং বয়স অনুপাতে ওজন সঠিক পাবেন, ভ্যাকসিন এবং চিকিৎসা সঠিক পাবেন। তাই যদি কারো মুরগি লাগে তো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং ফোনে জানাবেন। ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।